ওয়েলকাম টু আওয়ার এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 6 লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটা পড়াবো। দেখো, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এটা সমস্ত কিছু শুরু হয় ফোঁটা ফোঁটা দিয়ে, মানে বৃষ্টির ফোঁটা ফোঁটা দিয়ে। লেখক হলেন আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দন। এরা দুজনেই কিন্তু লেখিকা, দুজনেই মেয়ে। লেটস স্টার্ট, চলো শুরু করি। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। আলকা শঙ্কর হন সুখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার সুখ্যাত বইগুলোর মধ্যে হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন। তিনি বিখ্যাত ছিলেন তার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার, মানে তার সাহিত্যিকের জন্য। শার্লিন মুকান্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকান্দনও ছিলেন একজন সুখ্যাত শিশুদের লেখিকা। সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক, মানে এই গল্পের বইটা তিনি লিখেছিলেন ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, আলকা শঙ্করের সঙ্গে জড়িত হয়ে। দেখো, শুরু করবো এবার টেক্সটটা। লেটস রিড, চলো শুরু পড়ি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ধরা পড়েছিল ওয়াজ কট বলেছে, মানে ধরা পড়েছিল ইন এ স্টর্ম, ঝড়ে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে ঘোরাঘুরি করছিল, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল গ্রামের কাছাকাছি। লুকিং ফর সামথিং টু ইট, আর কিছু খাওয়ার জন্য খুঁজছিল, মানে খাওয়ার জন্য খাবার খুঁজছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অন ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। একজন গ্রামের প্রান্তে, মানে গ্রামের শেষ প্রান্তে, এই গ্রামের শেষ প্রান্তে বসবাস করতো একটা অসুস্থ বৃদ্ধ, মানে ইল টেম্পার্ড মানে এখানে খিটখিটে মেজাজের একজন বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। মানে বাঘটি হার্ডলড মানে জড়ো হয়ে আশ্রয় নিয়েছিল, ইন শেল্টার আশ্রয় নিয়েছিল, ক্লোজ টু দ্য অল সেই দেওয়ালে ঘিসে। কার দেওয়াল? অফ দ্য ওম্যানস হার্ট, সেই মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালে। তাহলে মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালে বাঘটি জড়সড় হয়ে আশ্রয় নিয়েছিল, মানে গুটিসুটি মেরে। হার্ডল্ট মানে পার্টিকুলার মানে হলো গুটিসুটি মেরে বসে থাকা। তার এখানে বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল সেই মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালটিতে। The old woman was feeling very ill-tempered that night. বৃদ্ধ মহিলাটি অনুভব করেছিল খুবই খিটখিটে বিরক্তিবোধ। দ্যাট নাইট, এই রাত্রিটাতে। কেন বিরক্তিবোধ করেছিল? দ্য রেন ওয়াটার, বৃষ্টির জল, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, তার ছাদ থেকে লিক করে পড়ছিল, মানে ছাদ ফুটো হয়ে জল পড়ছিল, সেই বৃষ্টির জল। There is no escape from this drip drip. যেখানে এই ড্রিপ ড্রিপ মানে এই ফোঁটা ফোঁটা ছাড়া, না ফোঁটা ফোঁটা থেকে সে মুক্তি পাওয়ার ছিল না, মানে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। এসকেপ মানে মুক্তি পাওয়া বা মুক্তি পাওয়া। তো এখানে বোঝাতে চাইছে যে মানে সেই যে ফুটো দিয়ে জল পড়ছে, সেই ফুটো থেকে জল পড়াটা সে বন্ধ করতে পারবে না, তাই এখানে বলছে দেয়ার ইজ নো এসকেপ, সেখানে কোনো মুক্তি নেই। ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ফোঁটা ফোঁটা থেকে। সি মাটার্ড অ্যাংগ্রিলি, সি বিড়বিড় করে রেগে বিড়বিড় করে বলল। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। বলছে তার বিছানাটাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। পুশিং মানে ঠেলে দেওয়া, নিয়ে গিয়েছিল কোথায়? অ্যারাউন্ড দ্য রুমের মানে সেই ঘরে চারিদিকে। টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য, মানে যেখানে যেখানে জল পড়ছিল না সেখানে সেখানে ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছিল। সি সোভড দ্য বেড, সে বিছানাটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেন্স্ট এ ওয়াল, এবং একটা টিন ট্রাঙ্কও দেওয়ালের দিকে রেখেছিল। দ্য ওয়াল শুক, সেই পুরো দেওয়ালটাই ভিজে গেছিল।
দ্য ওয়াল শুক, দেওয়ালটা ঝুঁকছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ফোঁটা ফোঁটাটা আমাকে মেরেই ফেলবে। সি শাউটেড, সে চিৎকার করে বলল। এখানে সে রেগে গিয়ে এই কথাটা বলছে, দিস ড্রিপ ড্রিপ, এই ফোঁটা ফোঁটাটা আমাকে মেরেই ফেলবে। সি শাউটেড, সে চিৎকার করে বলেছে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, বাঘটি মানে দেওয়ালের বিপরীত দিকে থাকা বাঘটি দ্য ওয়াল শেক, অনুভব করলো। ফেল্ট দ্য ওয়াল শেক, অনুভব করলো যে দেওয়ালটি ঝুঁকছে, নড়ছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, আর ভয়ও পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। এবার দেখো, হি থট এখানে বাঘ ভাবলো, হি মানে এখানে বাঘ, ওই যে বাঘ ভাবলো এই ফোঁটা ফোঁটাটা নিশ্চয়ই একটা ভয়ানক প্রাণী হবে। ও তো শুনতে পেলো বুড়ির কথা, বয়স্ক মহিলাটার কথা, যে ড্রিপ ড্রিপ আমাকে মেরেই ফেলবে। তো ওই ভাবছে যে ড্রিপ ড্রিপ কোনো একটা প্রাণী হবে, ভয়ানক প্রাণী, যেটা তাকে মেরে ফেলবে। আর দেওয়ালটাও নড়ছে, ওই জন্য সে ভয় পেয়ে গেল। মিনহয়েল ইতিমধ্যেই ভোলেনাথ দ্য পটার, কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, বেরিয়ে পড়েছিল এই রাত্রিতে। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, সে তার গাধাকে খুঁজছিল এই ঝড়ের মধ্যে। তার একটা গাধা ছিল, যে ঝড়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সে রাত্রেবেলাতেই বেরিয়ে পড়েছিল তাকে খোঁজার জন্য। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল, হঠাৎই সে দেখলো একটা প্রাণী, হার্ডল, গুটিসুটি মেরে বসে আছে। ইন দ্য ডার্ক, এই অন্ধকারে। এগেনস্ট দ্য ওয়াল, সেই দেওয়ালের দিকে। অফ দ্য ওম্যান সাইড, সেই মহিলাটির কুঁড়ে ঘরে। তোমাদের পার্ট 1 টেক্সটের শেষ হলো। এবার পার্ট 2 টেক্সট আছে। তার আগে দেখো কয়েকটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেগুলো করে নিতে হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো এ, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, বলছে বাঘটি আশ্রয় নিয়েছিল বাড়ির কাছাকাছি। এবার এখানে অপশান দিয়েছে, দেখো 1 নম্বরে দিয়েছে অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলা, অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোকের, অ্যান্ড এ নেভার, একটা প্রতিবেশী। তো এখানে অ্যান্সার কী হবে, তোমরা টেক্সটে পড়লে যেখানে বলা হয়েছে একটা ওল্ড ওম্যানের কথা, তার কুঁড়ে ঘরেরই কথা বলা হয়েছে, তাহলে এখানে অ্যান ওল্ড ওম্যান হবে। টিক চিহ্ন দিতে বলেছে, টিক চিহ্ন দিয়ে দাও। তারপর বি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটি ছিল। 1 নম্বর অপশান সফট স্পোকেন, একদম নরমভাবে কথা বলা মেয়ে। ইল টেম্পার্ড, একদম খিটখিটে মেজাজ। শাই, লজ্জিত। তাহলে তোমরা পড়েছো ইল, ওখানে ছিল ইল টেম্পার্ড, এখানে ইল টেম্পার্ডই অ্যান্সার হবে। সি, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ অজ, সে বাঘটি ভেবেছিল এই ফোঁটা ফোঁটাটা ছিল কি। 1 নম্বর দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, সে বৃষ্টি পড়ার আওয়াজ বা বৃষ্টি পড়ার জিনিস। দ্য নেম অফ এ ম্যান, একটা মানুষের নাম। আর একটা 3 নম্বর অপশানে এ ক্রিয়েচার, একটা প্রাণী। তো বাঘটা তো একটা প্রাণী ভেবেছিল, তাহলে এটা অ্যান্সার হবে ডি, ভোলেনাথ অজে, ভোলেনাথ ছিল একজন কে, ফার্মার, কৃষক। উইভার, একজন উইভার মানে একজন তাঁতি। 3 নম্বর অপশান বলেছে পটার, একজন কুমোর। তাহলে তোমরা তো দেখেছো এখানে পটার বলা হয়েছে। এবার অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, যে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, ঘটনা অনুযায়ী সাজাতে বলেছে। তো প্রথমটা দেখো কি বলেছে, সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে তার বেডটাকে ঠেলে নিয়ে যাচ্ছিলো রুমের চারিদিকে, টু কিপ ইট ড্রাই, এটা শুকনো রাখার জন্য। 2 নম্বরে কী বলেছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হাট, বাঘটি আশ্রয় নিয়েছিল কোথায়, বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের বাইরের দিকে। তারপর 3 নম্বর বলছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার গাধাকে খুঁজছিল। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, বাঘটি ধরা হয়েছিল ইন এ স্টর্ম, একটা ঝড়ে। ভোলেনাথ শ অ্যান অ্যানিমাল হার্ডলড এগেনস্ট দ্য
এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। ভোলেনাথ দেখেছিল একটা প্রাণী গুটি সুটি মেরে বসে রয়েছে বুড়ির কুড়াঘরের দেওয়ালে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। আর বৃদ্ধ মহিলাটি খিটখিটে হয়েছিল এই রাত্রিতে, খিটখিটে মেজাজের হয়েছিল এই রাত্রিতে। তাহলে এখানে দেখো তোমাদের বইয়ে দেওয়াই আছে এটা 1 নম্বর। তাহলে এরপরে কি ঘটেছিল দেখো, আমি এখানে 2 নম্বর করেছি এটা, যে প্রথমে বাঘটি আশ্রয় নিয়েছিল। তারপর 3 নম্বর দেখো এখানে যে সেই রাত্রে সে খিটখিটে মেজাজের হয়েছিল। তারপর 4 নম্বরে এটা হবে যে শ্রীপুষ্ঠার বেড তার মানে জল পড়ছিল বলে, বৃষ্টির জল পড়ছিল বলে তার বেডটাকে শুকনো রাখার জন্য এদিক ওদিক করছিল। আর 5 নম্বর এটা ভোলেনাথ তখন আবার সেই রাত্রিতে গাধা খুঁজতে বেরিয়েছিল। আর 6 নম্বর এটা যে এসে ভোলেনাথ দেখলো যে একটা বাঘ বাঁধা রয়েছে বুড়ির কুড়ে ঘরের দেওয়ালে। এবার অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের কোয়েশ্চেনটার উত্তর দাও, নিচের প্রশ্নটার উত্তর দাও। কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, উড ভোলেনাথ রিয়াকশনস বি ইফ হি নিউ দ্যাট অ্যানিমাল হার্ডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। বলছে ভোলেনাথ যখন জানতে পারলো, তোমার কি মনে হয় ভোলেনাথের রিয়াকশানটা কেমন হয়েছিল, ওর মানে অনুভূতিটা কেমন হয়েছিল যদি সে জানতো যে প্রাণী নুড়িসিঁড়ি অন্ধকারে নুড়িসিঁড়িতে বসে আছে, অজ অ্যাকচুয়ালি টাইগার, যে ওটা একটা সত্যিকারের বাঘ। এখন উত্তর লিখেছি আমি, ইফ ভোলেনাথ, যদি ভোলেনাথ হ্যাড নোন, জানতো যে দ্যাট যে দ্য অ্যানিমাল হার্ডলড ইন দ্য ডার্ক, যে গুটি সিটি মানে অন্ধকারে বসে রয়েছে যে প্রাণীটা, অজ অ্যাকচুয়ালি টাইগার, সেটা সত্যিকারের বাঘ, হি উড নট হ্যাভ কাম ক্লোজ, সে কখনোই কাছাকাছি যেত না, টু দ্য টাইগার, সেই বাঘটার কাছে, ইন ফিয়ার, ভয়ে, অ্যান্ড উড হ্যাভ রান অ্যাওয়ে, এবং সে সেখান থেকে দৌড়ে পালাতো। দেখো এবার পার্ট 2, লেটস কন্টিনিউ, চলো আবার শুরু করি। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো এখানে আমার গাধা, ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলল। হ্যাড রানিং টু দ্য টাইগার, সে দৌড়ে বাঘটার কাছাকাছি গেল, গ্রাবড ইট, এবং একদম চাপটে ধরলো। হি পুল দ্য টাইগারস ইয়ার, সে এবার বাঘটার কান ধরে টানতে লাগলো। সে দেখো এখানে বাঘটিকে সে তার নিজের গাধা ভেবে সে কোনো ভয় না করে তাকে জাপটে ধরে কান ধরে টেনে নিয়ে যাচ্ছিল, অন্ধকার ছিল বলে এটা করতে পেরেছে। মুভ, চলো, ইউ লেজি ডাঙ্কি, তুমি অলস গাধা, অর আই উইল গিভ ইউ হার্ড টাইম, নাহলে আমি তোমাকে শাস্তি দিব। হার্ড টাইম মানে এখানে শাস্তি, কঠোর শাস্তি। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড, এবার বাঘ কিন্তু সত্যিকারে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, তাহলে এই সেই ভয়ানক ফোটাটা, মানে সে বুড়ির কাছ থেকে শুনতে পেরেছিল যে ড্রিপ ড্রিপের জন্য সে মরেই যাবে। আর এইভাবে সে এই লোকটি মানে ভোলেনাথ যখন ওকে জাপটে ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন ভাবলো এটাই হবে সেই ড্রিপ হি থট, সে ভাবলো। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার্স, ভোলেনাথ একদম টেনে নিয়ে যাচ্ছিলো বাঘটিকে হোম, বাড়ি, অ্যান্ড কেপ্ট হিম, এবং বাড়িতে রাখলো, টাইড, বেঁধে, বাই এ স্টার্ডি রোপ, একদম শক্ত দড়ি দিয়ে, স্টার্ডি মানে স্ট্রং, শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের কাছাকাছি গাছটাতে। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার্ড দ্য টাইগার, যখন দেখতে পেল বাঘটিকে টায়েড বাঁধা আছে টু দ্য ট্রিজ, এই গাছটিতে, অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং চিৎকার করলো ভয়। হিয়ারিং হার, তার কথা শুনে, দ্য নেইবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, দৌড়ে ছুটে এলো তার কুড়ে ঘরে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমাচ্ছিল। হি কেম আউট, সেও বেরিয়ে এলো। বি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, লোকেরা সবাই হতবাক হয়ে গেছে। মিস্টিফাইড মানে কনফিউজ, হতবাক। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটিকে গাছে বেঁধে রেখেছে, তারা জিজ্ঞাসা করলো। এ নেভার সেড, একটা প্রতিবেশী বলল। আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ এটা বলতে পারবে আমাদের। আমি দেখেছিলাম হিম, তাকে, লাস্ট নাইট, গত রাত্রিতে, ড্রাগিং অ্যান অ্যানিমাল, টেনে নিয়ে আসছিল একটা প্রাণীকে, থ্রু দ্য স্টর্ম, এই ঝড়ের মধ্যে। ভোলেনাথ ওয়াজ
টু ফ্রাইটেন, ভোলেনাথও ভয় পেয়ে গেল। টু অ্যাডমিট, যখন দেখলো হিজ মিস্টেক, তার ভুলটা, মানে সে ভুল করে তো বাঘকে নিয়ে এসে টেনে, সে বুঝতে পারলো সেটা। এভরিওয়ান লুক, প্রত্যেকেই তাকালো কোশ্চেনালি, মানে মনে মনে প্রশ্ন ভাব নিয়ে অ্যাট ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম, এই সময়ে দ্য টাইগার, বাঘটি ডিস্টার্ব, বিরক্তবোধ করছিল, অ্যান্ড কনফিউজ, হতবাক হলো, বাই অল দ্য পিপল, সমস্ত লোকের জন্য। তখন কি করলো, হ্যাড জিউর, সে চিবাতে লাগলো, থ্রু দ্য রোপ, সেই দড়িটিকে, মানে যে দড়িটা দিয়ে বাঁধা ছিল সেই দড়িটাকে চিবাতে লাগলো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপরে সে চিবালো মানে কি, সে দড়িটা কেটে গেল, আর দড়ি যেমন কেটে গেল, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তখন এটা দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। ভাবো, বাঘটি লোকেদের দ্বারা বিরক্তি হয়ে এই কাজ করতে বাধ্য হলো, সে দড়ি চিবিয়ে সে বনের দিকে আবার পালিয়ে গেল, জঙ্গলের দিকে। দ্য ভিলেজেস ওয়ার রিলিভ, তখন গ্রামের লোকেরা আশ্বাস পেল, রিলিভড মানে শান্তি পেল। ভোলেনাথ নাও শ অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, এবার সে মানে নিজেকে গর্বের সঙ্গে কথা বলার সুযোগ পেল, এখন সে দেখাতে চাইলো তার গর্বের সুযোগটা। ইট ইজ, এটা ছিল, আমি, হু ক্যাপচার দ্য টাইগার, যে বাঘটিকে ধরে এনেছিল লাস্ট নাইট, গত রাত্রিতে। দেখো, এখন ভোলেনাথ গর্ববোধ করতে লাগলো যে বাঘটিকে সে ধরে আনতে পেরেছে। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি তার কান ধরেও এনেছি, কান ধরে টেনে টেনে এনেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ এটা একদম ঘোষণা করলো গর্বিতভাবে। এভরিওয়ান, প্রত্যেকেই, মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতার জন্য অবাক হলো। শুন দ্য নিউজ, শীঘ্র এই খবরটা, ভোলেনাথ ব্রেভারি, এই ভোলেনাথের সাহসিকতা কথা, রিচ পৌঁছালো দ্য কিং, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেস, তখন রাজা উচ্চ অনুপ্রেরিত হলো। হি মেড ভোলেনাথ ওয়াজ কমান্ডার ইন চিফ, আর সে তাকে সেনাপতির প্রধান বানালো। অফ দ্য কিংস আর্মি, তার রাজার সৈন্যদলের মধ্যে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং ভোলেনাথ আর তার স্ত্রী বিশাল বড় বাড়িও পেয়েছিল, বড় বাড়ি দিয়েছিল তাকে থাকার জন্য। এবার আমি এই পার্ট 2 এর অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিব। দেখো অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 4, এখানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস করতে বলেছে। দেখো প্রথম সেন্টেন্সে কি দিয়েছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বলছে বাঘটি ভয় পেয়েছিল, কারণটা কি। অ্যান্সার লিখেছি, হি থট, সে ভাবছিল, ড্রিপ মাস্ট বি এ টেরিবল ক্রিয়েচার, যে এই ফোঁটাটা অবস্থায় একটা ভয়ানক প্রাণী, তাই ভয় পেয়েছিল টাইগার। ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, স্ক্রিমড ইন ফিয়ার, চিৎকার করেছিল ভয়ে, হোয়েন, যখন তারপরে কী হবে, সি ডিসকভার দ্য টাইগার টাইড টু এ ট্রি, যখন সে দেখেছিল যে বাঘটি বাঁধা রয়েছে সেই গাছটিতে। সি ডিস্টার্বড অ্যান্ড কনফিউজ বাই দ্য পিপল দ্য টাইগার, বিরক্তবোধ এবং কনফিউজড হয়ে, লোকেদের দ্বারা কনফিউজ হয়ে বাঘটি কী করলো, চিউড থ্রু দ্য রোপ, সেই দড়িটাকে চিবাতে লাগলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং দৌড়ে চলে গেল জঙ্গলে। ডি ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, ভোলেনাথ ঘোষণা করেছিল গর্বিতভাবে কি, যে হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, সে ধরে এনেছে বাঘটিকে গত রাত্রিতে। এবার দেখো অ্যাক্টিভিটি 5, ফলোইং দ্য কোশ্চেন্স, মানে নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, বলছে কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল। অ্যান্সার, ভোলেনাথ ব্রড দ্য টাইগার, ভোলেনাথ বাঘটিকে এনেছিল বাড়ি, বিকজ ইন দ্য ডার্ক, এই অন্ধকারে, হি থট, সে ভেবেছিল, দ্য টাইগার, যে বাঘটি, টু বি হিজ লেজি ডাঙ্কি, যে বাঘটি তার সেই অলস গাধাটা, মানে তার অলস গাধাকে খুঁজতে গিয়েছিল, অন্ধকারে বাঘটিকে ভেবেছে অলস গাধা, তাই তাকে টেনে টেনে চলে এসছে বাড়ি। বি হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, বলছে প্রতিবেশীদের তাদের বাড়ি ছুটতে ছুটতে এসেছিল কি কারণে, মানে কি কোন জিনিসটা ওই প্রতিবেশীদেরকে বাড়ি এনেছিল।
অ্যাজ ভোলেনাথ ওয়াইফ, যেহেতু ভোলেনাথের স্ত্রী স্ক্রিম চিৎকার করেছিল ইন ফিয়ার ভয়ে, ডিসকভারিং দ্য টাইগার, সেই বাঘটিকে খুঁজে পাওয়াছিল যখন তখন, মানে দেখতে পেয়েছিল যখন, দ্য নেবার্স কেম রানিং আউট অফ দ্যার হাউস, তখন প্রতিবেশীরা ছুটে এসেছিলো, যে এটা স্বাভাবিক যে আওয়াজ পেলে প্রতিবেশীরা আসবেই। এবার সি কী বলছে, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভ, কেন গ্রামের লোকেরা মানে শান্তি পেয়েছিল, স্বস্তি পেয়েছিল, রিলিভড। অ্যান্সার, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, ওয়ার রিলিভ, স্বস্তি পেয়েছিল, টু বিকজ, কারণ, দ্য টাইগার র্যান ওয়ে টু দ্য জঙ্গল, বাঘটি দৌড়ে জঙ্গলে চলে গেছিলো। ডি, হাউ ডিড দ্য কিং রিভার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, কীভাবে বাঘ ভোলেনাথকে, মানে কেমন, এখানে হাউ মানে কীভাবে হয় আর কেমনও হয়, এখানে কেমন বলেছে, হাউ ডিড দ্য কিং, কেমন জিনিস, রিভার্ড গিফট, মানে গিফট করেছিল ভোলেনাথকে, ফর হিজ ব্রেভারি, তার সাহসিকতার জন্য। অ্যান্সার, দ্য কিং রিভার্ডেড, রাজা তাকে উপহার দিয়েছিল ভোলেনাথকে, বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ অফ কিংস আর্মি, মানে রাজার সৈন্যদলের সেনাপতি বানিয়েছিল। হি ওয়াজ অলসো গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, আর সে তাকে একটা বড় বাড়িও পেয়েছিল, বড় বাড়িও দিয়েছিল থাকার জন্য। আজ এখানেই, আর বাকিটা পার্ট পরের ভিডিওতে আমি দেব, অবশ্যই তোমরা দেখো। আর ক্লাস 6-এর আমি আরও অনেক ভিডিও দেব, সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেক লাইক করো এবং শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।